Please like, comment and must do subscribe for our new channel. হ্যাভ এ গুড ডে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা কোরোপ্লেথ ম্যাপ কি করে QGIS সফটওয়্যারের মাধ্যমে করা যায় সেটা শিখব। এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা জিও রেফারেন্সিং শিখেছি, তার সাথে সাথে ডিজিটাইজেশনও শিখেছি। এই এপিসোডে আমরা কি করে ডিজিটাইজেশন করার পর থিমেটিক ম্যাপিং করা যায় সেটা শিখব। এর জন্য আমরা আগের দিনের টিউটোরিয়ালটাকেই বেছে নিয়েছি। এখানে নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন স্টেটগুলো রয়েছে এবং এই ম্যাপটির উপর ভিত্তি করে আমরা আজকের থিমেটিক ম্যাপিং শিখব। এবার থিমেটিক ম্যাপিং বিভিন্নভাবে করা যেতে পারে। আমি নর্থ ইস্ট ইন্ডিয়ার পপুলেশন দিয়েও থিমেটিক ম্যাপিং করতে পারি, পপুলেশন ডেন্সিটি দিয়েও করতে পারি, এগ্রিকালচারাল প্রোডাকশন দিয়েও করতে পারি, বা যে কোনো মিনারেলস বা যে কোনো ক্রপস, মানে যেটা মূল কথা হলো ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য আমরা সহজেই কোরোপ্লেথ ম্যাপ দেখাতে পারি। তো আমরা এই ম্যাপটির কোরোপ্লেথ ম্যাপ করব। এবার কোরোপ্লেথ ম্যাপের জন্য আমাদের কি দরকার? আমরা তো ডিজিটাইজেশন করে নিয়েছি, কিন্তু আমাদের সেই কোরোপ্লেথ ম্যাপের জন্য ভ্যালু লাগবে। ভ্যালু মানে কি? মানে আমি কোন তথ্য বা কোন ডেটার উপর বেস করে কোরোপ্লেথ ম্যাপ করব সেটা দরকার। এইবার যখন আমরা শেপ ফাইল তৈরি করি তখন আমরা যে সমস্ত তথ্যের উপর ভিত্তি করে কোরোপ্লেথ ম্যাপ করতে চাই তখনই আমরা পুট করে দিতে পারি। যেমন আমরা আগের যখন আমরা করেছিলাম ডিজিটাইজেশন তখন দেখিয়েছিলাম লেয়ারে গিয়ে ক্রিয়েট লেয়ার, সেখানে নিউ শেপ ফাইল এখানে ক্লিক করে এখান থেকে আমরা যে নিউ ফিল্ডে আমরা কোন কোন বিষয়ের উপর আমরা কোরোপ্লেথ ম্যাপ করতে চাই বা কোন কোন অ্যাট্রিবিউটগুলোকে আমরা পুট করতে চাই সেটা আমরা এখান থেকে করে নিতে পারতাম। ঠিক আছে, তো আমাদের এটা হচ্ছে নর্মাল প্রসেসের মধ্যে দিয়ে করতে হয়। কিন্তু আমরা যদি পরবর্তীকালে আফটার ডিজিটাইজেশন যদি আমরা নতুন করে ভ্যালু অ্যাড করতে চাই তাহলে সেটা কি করে করব? আমরা সেটা শিখেই আজকের কোরোপ্লেথ ম্যাপটা করব। তো এর জন্য কি করতে হবে? নর্থ ইস্ট ইন্ডিয়া যে শেপ ফাইলটি রয়েছে সেখানে রাইট ক্লিক করব, করার পরে কি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে আমরা এখানে ক্লিক করব। যখনই ওপেন অ্যাট্রিবিউট টেবিলে ক্লিক করব তখন নতুন একটি উইন্ডো এখানে খুলে যাবে। সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে ডেটা পুট করার একটি বা নতুন করে টেবিল ক্রিয়েশন করা যেতে পারে এখানে। এবার কি এখানে যখনই এটা খুলবে এই প্রথম যে বাটনটা আছে সেটাকে টোগল এডিটিং বোটলে যদি আমরা ক্লিক করি তখন কি হয়, যখন এটা হয়তো অনেক সময় দেখবেন যে নতুন উইন্ডো খোলার পরে এখানে যে সিম্বলগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হয়নি। তো আমরা যদি এখানে ক্লিক করি যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন সাথে সাথে এখানে যে সিম্বলগুলো রয়েছে সেটাও অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে কি করতে হবে আমাদের? এইবার এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন নিউ ফিল্ড, এখানে জাস্ট একটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন অ্যাড ফিল্ড বলে একটা নতুন ডায়লগ বক্স একটা ওপেন হয়ে যাবে। এখানে কি করতে হবে? নেম ধরে নিই আমাদের যে প্রথম যে অ্যাট্রিবিউটটাকে আমরা পুট করব সেটা হচ্ছে ডেনসিটি, সেটা ডেনসিটি লিখে দিলাম এখানে। এবার চাইলেই পরে নিচে কমেন্ট বক্সে আপনারা ডেসক্রিপশন লিখতে পারেন কীরকম, যেমন ডেনসিটি অফ পপুলেশন। তার কারণ হচ্ছে এই উপরে নেমে বেশি লেখা যায় না। এর হচ্ছে টাইপ, মানে আমার যে ডেটাটা বা অ্যাট্রিবিউটটা পুট করব সেটা কি হোল নাম্বার হিসেবে রয়েছে, না সেটা ডেসিমেল নাম্বারে রয়েছে, না টেক্সট হিসেবে রয়েছে, না ডেট টাইম হিসেবে রয়েছে, কীভাবে রয়েছে। পপুলেশন ডেন্সিটি তো নর্মালি সেটা হোল নাম্বার হিসেবেই থাকবে, তাই এটা হোল নাম্বার ইন্টিজার হিসেবে রেখে দিলাম। এরপর হচ্ছে লেন্থ আপনি এখানে দিতে পারেন, যে পয়েন্টের পর বা কত বড় লেন্থ আছে সেটা না দিলেও চলবে, তবে কখনো কখনো সেটা দিয়ে নিতে হয়। যাই হোক আমি এখানে দিচ্ছি না, জাস্ট এখানে ক্লিক বাটন ওকে করে দিলাম। তাই প্রথম আমার যে অ্যাট্রিবিউট সেটা হচ্ছে ডেন্সিটি। আমি আরেকটি করতে চাই, সেটা কি? তাহলে ঠিক সেইখানেই এখানে নিউ ফিল্ডে গিয়ে ক্লিক করব, ধরে নিলাম এবার হচ্ছে মানে পপুলেশন, শুধু পপুলেশন রাখলাম, মানে নাম্বার অফ পপুলেশন কত আছে। পপুলেশন ঠিক তেমনই কমনটা আমি লিখতে পারি ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন। তাহলে কি এটাও হোল নাম্বার হিসেবে রয়ে গেল। ঠিক আছে, যা আছে তাই। ওকে,
এবার ধরে নিলাম আমি আরেকটি এখানে ফিল্ড অ্যাড করতে চাই যেটা ডেসিমেলের হবে, তাহলে কি নিউ ফিল্ড আমি ধরে নিলাম এটা গ্রোথ, মানে আমি কমেন্ট বক্সে লিখে দিই যে পপুলেশন গ্রোথ বা গ্রোথ রেট, এবার কি এটা হবে কিন্তু ডেসিমেল, যেহেতু গ্রোথ রেটটা মানে 15.5 হতে পারে, 90% হতে পারে, 90.6% হতে পারে, তাই সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারে। তারপরে কি হচ্ছে সেটা কি আমরা কত ঘর রাখতে চাই, মানে পয়েন্টের পরে আমরা 2 ঘর রাখতে চাই না 4 ঘর রাখতে চাই, সেটা আমরা কিন্তু এখানে করতে পারি। যাই হোক, এটা হচ্ছে আমার টোটাল ডেটা সেটটা তৈরি হয়ে গেল। এইবার হচ্ছে ডেটা আমরা পুট করব। এটাও ভেরি সিম্পল, যখন আমি যেখানে ডেটা পুট করতে যাবো সেখানেই হবে। ধরে নিই ডেনসিটি কত হবে আসামের, তাহলে আমরা পপুলেশন ডেনসিটি দিব। আসামের পপুলেশন ডেনসিটি হচ্ছে 397। তারপরে অরুণাচল প্রদেশের ডেনসিটি হলো 18, নাগাল্যান্ডের ডেনসিটি হচ্ছে 119, তারপরে মণিপুরের ডেনসিটি হচ্ছে 128, মিজোরামের ডেনসিটি হচ্ছে 132, ত্রিপুরার ডেনসিটি হচ্ছে 350 এবং মেঘালয়ের ডেনসিটি হচ্ছে 132। মিজোরাম হচ্ছে 52। এরপর আছে পপুলেশন। তো পপুলেশন ডেটাটা আমার কাছে এই মুহূর্তে নেই, আমি একটা নিজের ইচ্ছা মতন দিয়ে দিচ্ছি। ধরে নিই আসামের ডেনসিটি পপুলেশন হচ্ছে 2536, এটা অরুণাচল প্রদেশের হচ্ছে পপুলেশন হচ্ছে 25312, নাগাল্যান্ডের হচ্ছে 1953, এটা মণিপুরের একটি দিয়ে দিই। তারপরে যে ত্রিপুরার ডেনসিটি পপুলেশন হচ্ছে এটা, এবং মেঘালয়ের হচ্ছে এটা। ডেনসিটি এবং পপুলেশন এই দুটোর ভ্যালু আমরা পুট করে নিলাম। এবার এইখানে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে ধরে নিই আমাদের এখানে 3টি অ্যাট্রিবিউট টেবিল আমরা এখানে অ্যাড করেছি। এখন আমার মনে হলো যে আমার গ্রোথ রেটটা আমার এখানে দরকার নেই, আমার এই ফিল্ডটা এখানে দরকার নেই, আমি এটাকে ডিলিট করে দেবো। তাহলে কি করে করব? দেখুন এই নিউ অ্যাড ফিল্ডের ঠিক পাশেই রয়েছে যে বটনটি, সেটা হচ্ছে ডিলিট ফিল্ড। ওখানে যখন আমি ক্লিক করব তখন আমার যতগুলো এখানে আমি অ্যাট্রিবিউট রয়েছে বা ফিল্ড নেম রয়েছে সেগুলো কিন্তু চলে আসছে। তো আমি গ্রোথ যে আমাদের ফিল্ডটি রয়েছে সেটাকে আমি ডিলিট করতে চাই, তাহলে কি করব? জাস্ট এখানে ক্লিক করব, করে ওকে করে দেবো। দেখুন এখান থেকে গ্রোথটি কিন্তু চলে গেছে। যাই হোক, আমরা এখন এই ডেনসিটি এবং পপুলেশন এর উপর ভিত্তি করে আমরা চোরোপ্লেথ ম্যাপ আমরা করব। তো এখানে কি হবে, যখন আমার এই ফিল্ডগুলো আমি ফিল আপ করে দেব তখন এই সেভ বটন যেটা রয়েছে সেখানে সেভ এডিটে আমি এখানে ক্লিক করে দেব। যখন এটা ক্লিক করব অটোমেটিক্যালি ডেটাটা সেভ হয়ে যাবে। আমি তারপরে কি করব, এটা ক্লোজ করে দেব। যাই হোক, এবার আমার এই চোরোপ্লেথ ম্যাপের জন্য ডেটা এন্ট্রি হয়ে গেছে। এবার আমি চোরোপ্লেথ ম্যাপের নেক্সট স্টেপে যাব। কি করতে হবে, এই নর্থ ইস্ট ইন্ডিয়াতে আমি রাইট ক্লিক করব, করে প্রপার্টিস যে আছে সেখানে আমি ক্লিক করব। এবার এই প্রপার্টিস উইন্ডোটা খুলে যাবে। সবার প্রথম যেতে আমাদের সিম্বলজিতে গিয়ে আমি চোরোপ্লেথ ম্যাপ করতে চাই। প্রথমে কি আছে, ক্যাটাগরি, গ্র্যাজুয়েটেড, সিঙ্গেল, এই সব বিভিন্ন কতগুলো ভাগ এখানে রয়েছে। আমরা এখান থেকে ক্যাটাগরি বা গ্র্যাজুয়েটেড বা ক্যাটাগরির মধ্যে থেকে আমরা নর্মালি চোরোপ্লেথ ম্যাপ করে থাকি। তো আমরা এখান থেকে গ্র্যাজুয়েটেড সিলেক্ট করব। তারপরে কি করতে হবে, এখানে আমাদের কি নিতে চাই, আইডি নিতে চাই না ডেনসিটি না পপুলেশন। তো আমরা এখান থেকে ডেনসিটি যে ভ্যালুটা রয়েছে সেটা দিয়ে কাজ করতে চাচ্ছি, সুতরাং ডেনসিটি ফিল্ড নিয়ে নিব। তারপরে কি করতে হবে, আমাদের এখানে নিচে দেখুন যে মোড আছে, সেখান থেকে আমরা কি নিব, ইকুয়াল কাউন্ট নিব না ইকুয়াল ইন্টারভেল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা আমাদের মনে হয় বা ন্যাচারাল ব্রেক সবচেয়ে সুইটেবল হবে সেটা আমি নিয়ে নিব। তো আমি এখান থেকে ন্যাচারাল ব্রেক নিয়ে নিচ্ছি বর্তমান কাজের জন্য। এরপর ক্লাসিফিকেশন, এই ক্লাসিফাইয়ে ক্লিক করা যেতে পারে, কিন্তু এখানে মনে রাখতে হবে ক্লাসেস, এই ক্লাসে আমি কটা রাখতে চাই। নিজের ইচ্ছা মতো কিন্তু ক্লাসগুলোকে বাড়ানো বা কমানো যেতে পারে, যে না আমি 3টে রাখতে চাই, 2টো বা 4টা 5টা 6টা, যা আমি চাইবো সেই ক্লাসিফিকেশনে কিন্তু এখানে আসবে। আমি ধরে নিই আমি টোটাল এখানে 4টে ক্লাস করতে চাই,
তাহলে আমি 4টি ক্লাস করে দিলাম। ন্যাচারাল ব্রেকের বদলে আমি ইকুয়াল ইন্টারভ্যাল নিতে পারি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিতে পারি, যা আমার মনে হয় যে সবচেয়ে সুইটেবল সেটা আমি এখান থেকে নিয়ে নিব। তো আমি ধরে নিচ্ছি এখানে ইকুয়াল ইন্টারভ্যাল বা ইকুয়াল কাউন্ট একটা নিয়ে নিলাম। ক্লাসিফিকেশনে ক্লিক করে দেব। এবার ক্লাস আমার যতটা রাখার দরকার আমি এখানে নিয়ে নিব। এটা যখন হয়ে গেছে আমি এখানে কি করব, জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। যখনই অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি দেখুন আমি এটাকে নিচে নিয়ে নিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এটাকে আমি ডান দিকে নিয়ে আসি, আবার প্রপার্টিস মেনুটাকে অন করে নিচ্ছি। দেখুন হ্যাঁ, এবার ঠিক আছে। এখানে যখনই আমি অ্যাপ্লাই করে দিয়েছি দেখুন এটা কিন্তু কালার অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। এবার আমি কি চাই, এই কালারগুলো দরকার আমার পছন্দ হচ্ছে না, আমার নিজের ইচ্ছে মতন আমি এখান থেকে কালার নিয়ে নিতে পারি। ধরে নিলাম আমি রেডস নিব, অ্যাপ্লাই অটোমেটিকলি হয়ে গেছে। আমি এটাও নিতে চাই না, আমি অন্য আরও কিছু নিতে চাই। এবার এখানে দেখুন অল কালার র্যাম্পস রয়েছে, এখান থেকে আমি যা খুশি নিতে পারি, ডিফারেন্স কালারও নিতে পারি। এটা নিয়ে নিলাম, এটাকে উপর করে দিলাম, বাস ডিফারেন্ট কালার হয়ে গেল। যখন আমরা ডেনসিটি বা শেড যখন দেব তখন আমাদের মনে রাখতে হবে সেটা যেন একই কালারের বিভিন্ন ডেনসিটি বা বিভিন্ন থিকনেসের যেন শেড হয়, তবে কিন্তু কোরোপ্লেথ ম্যাপ সেটা হচ্ছে মিনিংফুল হবে। মানে ভেরি টু লো বা কম থেকে বেশি বা ফ্রিকোয়েন্সি কম থেকে বেশি ইত্যাদি বিষয়গুলো আছে। এবার কি হয়েছে, আমি ধরে নিই যে আমি এখান থেকে ম্যাগমাটা নিয়ে নিলাম, জাস্ট ওকে করে দিলাম। এটা হলো, এটা পছন্দ হচ্ছে না, আমি একটা সুইটেবল কালার এটা রেড নিয়ে নিলাম, অ্যাপ্লাই ওকে। এইবার এখানে আরেকটা জিনিস আছে যে আমরা শুধুমাত্র এখান থেকে কালার যে চুজ করে নেব সেটা নয়, আমি চাইলে পরে এই যে সিম্বলের যে বক্স যেগুলো রয়েছে এখানে একটা ডাবল ক্লিক করলেও কিন্তু অটোমেটিক্যালি সিম্বল সিলেক্টর চলে আসবে। এখান থেকে আপনি ইচ্ছে মতন কালার চেঞ্জ করতে পারেন। দেখুন আমি ধরে নেই যে আমি এটা নেব, প্রথম কালারটা, জাস্ট ওকে। এটা মানে এই যে লোয়েস্টে যে ভ্যালু ছিল সেই ভ্যালুর যে স্টেটগুলো আছে সেটাই কিন্তু চেঞ্জ হবে। দেখুন এই দুটো ছিল লোয়েস্ট, মিজোরাম আর অরুণাচল প্রদেশ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি হায়েস্টে যে ভ্যালু আছে সেটাকে আমি চেঞ্জ করে দিতে চাই, ধরুন আমি এই ইয়েলোটা নিতে চাই, ওকে অ্যাপ্লাই ওকে। দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কি হচ্ছে, আমি ইচ্ছা মতন আমার কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। এরপর কি হলো না, আমি কালার শুধু নয়, আমি এর সাথে সাথে আমি সিম্বল দিতে চাই। তাহলে কি করতে হবে, জাস্ট ধরুন এটাকে আমি এখন সিম্বল দিতে চাই। দেখুন নিচে অনেকগুলো সিম্বল রয়েছে, আমি এটা নিব, জাস্ট ওটাকে ক্লিক করে দিব, ওকে অ্যান্ড অ্যাপ্লাই। দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি এর সাথে সাথে কি হচ্ছে, এই সিম্বলের কালারও আমি চেঞ্জ করে দিতে পারি, মানে চাইলে পারি। যেমন এটা রয়েছে, আমি এখান থেকে কালার আমি চেঞ্জ করে দিতে, আমি ব্ল্যাক নিয়ে নিলাম, জাস্ট ওকে অ্যাপ্লাই। দেখুন ব্ল্যাক হয়ে গেছে। মানে আপনি যেটা চাইবেন আপনার ইচ্ছা মতন সেই কালারগুলো আপনি নিজেরাই ইচ্ছে মতন এখান থেকে চুজ করে নিতে পারবেন, সেখানে কোনো সমস্যা নাই। আমাদের ইচ্ছে মতন আমাদের সুবিধা মতন আমরা কিন্তু এখান থেকে কালার বা সেট আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এটা হচ্ছে কোরোপ্লেথ ম্যাপ, একদম ভেরি সিম্পল কোরোপ্লেথ ম্যাপ। যখন আমরা কোনো ভ্যালু নিয়ে সেটা পুট করব, এটা হচ্ছে তার কোরোপ্লেথ ম্যাপ। জাস্ট ওকে করে দিলাম, অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এরপর কি হলো আরেকটা জিনিস, যে আমি এটা তো পপুলেশন ডেনসিটির উপর হলো, আমি কি করতে চাই না, এবার ডেনসিটি না, আমি হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশনের উপর কোরোপ্লেথ ম্যাপ করতে চাই। তাহলে কি হলো, ওটা এখান থেকে পপুলেশন নিয়ে নিলাম। তারপরে কি করতে হবে, সেখানে ক্লাসিফাই ক্লিক করার সাথে সাথে দেখুন টোটাল কিন্তু রেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে, কি অ্যাকর্ডিং টু যে আমি ভ্যালু পুট করেছিলাম সেই ভ্যালুর পুট হিসাবে কিন্তু এখানে চলে এসছে। যেহেতু এটা ইকুয়াল ইন্টারভিউ রেখেছিলাম, ক্লাসেস 4 রেখেছিলাম, তাই 4টি ক্লাস এসেছে। এরপর জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখুন টোটাল চেঞ্জ হয়ে গেল। এবারে আগের হিসেবে যে আমি করেছি যে আমি কালার ইচ্ছে মতন চেঞ্জ করতে পারছি, এটা গ্রিন নিয়ে নিলাম, অ্যাপ্লাই ওকে, গ্রিন হয়ে গেল। বা আমি এটা ক্লাস চেঞ্জ করে দিই, দেখুন এখানে 5 করে দিলাম, অ্যাপ্লাই অ্যাপ্লাই ওকে। দেখুন এখানে কিন্তু শুধু আসাম দেখাচ্ছে, 5টি ক্লাস হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে টোটাল আমাদের যে কোরোপ্লেথ ম্যাপ আছে, নর্মাল কোরোপ্লেথ ম্যাপ আমি কিন্তু এখান থেকে করে নিতে পারলাম। তো এবার হচ্ছে আমরা নেক্সট যে টিউটোরিয়ালটা শিখব, সেখানে আমরা শিখব যে কি করে আমরা এই থিমেটিক ম্যাপের মধ্যেই যদি আমি চাই যে আমি বার ডায়াগ্রাম করতে চাই বা আমি একটা পাই ডায়াগ্রাম করতে চাই, তাহলে আমি কি, বা ডট ম্যাপ করতে চাই, তাহলে আমি কি করে করব। তো নেক্সট আমরা যে টিউটোরিয়ালটা করে থাকবো সেই টিউটোরিয়ালে আমরা এই জিনিসগুলো শিখব।
এবং তারপরে আমরা শিখব যে কি করে ম্যাপ, যে আমরা থিমেটিক ম্যাপই করি বা যে কোনো ধরনের ম্যাপই যে করি, তার আউট লেয়ার বা ফাইনাল আউট লেয়ার কি করে করব, সেটা একটা আলাদা টিউটোরিয়ালের দরকার আছে, সেখানে আমরা শিখে থাকব। যাই হোক, যদি এই টিউটোরিয়ালটা সবার ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে কমেন্ট দিবেন এবং লাইক শেয়ার করে থাকবেন। ধন্যবাদ।